This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পোস্ট হয়েছে আবার ডিলিট হয়েছে। এই নাটক ড্রামাবাজি কেন? মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় নিজে ভালো অন্যরা খারাপ এই কথা বলেন, আবার ভোটের সময় বলেন 294টাতে আমি প্রার্থী। একাধিক উদাহরণ রয়েছে। সারদার মেইন বেনিফিশিয়ারি ছিলেন মমতা ব্যানার্জি, সুদীপ্ত সেনকে জেলে পুরেছিলেন, রাজীব কুমারকে দিয়ে তথ্য প্রমাণ লোপাট করেছিলেন, অন্যের ঘাড়ে বন্দুক রেখে নিজে বেঁচেছেন। একইভাবে আরজি করের ঘটনায় সঞ্জয়কে জেলে পাঠিয়েছেন, সন্দীপ ঘোষ বিনীত গোয়েলদের আড়াল করেছেন। একইভাবে কেষ্টমণ্ডলের মাথায় অক্সিজেন কম যায়, ওর পিছনে লেগে আছে ছেলেটার পিছনে, আপনিই বলেছিলেন। আবার গ্রেপ্তার হওয়ার পরে হাত তুলে নিয়েছিলেন। আবার জামিনে মুক্ত পাওয়ার পরে বোলপুরের আইসির মাকে স্ত্রীকে ধর্ষণ করবে বলার পরেও তাকে পুরস্কার দিয়েছেন। ঠিক একইভাবে শাহজাহানের ক্ষেত্রে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে ভোটের সময় শাহজাহানকে এরা আটকে রাখতে চায়। সেই শাহজাহানের কীর্তিকলাপ ক্রমশ মানুষ দেখতে পাচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রেও বলেছিলেন বালুকে ফাঁসানো হচ্ছে। 14 বেহালাতে দাঁড়িয়ে বলেছিলেন যে পার্থ এত টাকা রেখেছে, চুরি করেছে আমি জানতাম না। আপনি বলেছেন। আপনি বরাবরই অন্যের ঘাড়ে বন্দুক রাখেন এবং নিজেকে সরিয়ে রাখেন, এবং আমরা আপনার এই সিদ্ধান্তের উপরে নির্ভর করি না, সমর্থন করি না। পশ্চিমবাংলার মানুষ আপনার অপসারণ চায়, অরূপ সুজিতের গ্রেপ্তার চায়, এবং পশ্চিমবাংলার মানুষ মহামান্য অ্যাক্টিং চিফ জাস্টিসের নেতৃত্বে হাইকোর্টের হস্তক্ষেপ চায়। আগামী বৃহস্পতিবার হাইকোর্ট এই মামলা রেখেছে। বিভিন্ন ইস্যুতে পশ্চিমবাংলায় দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়ম বেনিয়ম ইত্যাদির ক্ষেত্রে হায়ার জুডিশিয়ারি ত্রাতার ভূমিকা নিয়েছেন। এক্ষেত্রেও মানুষ দেখতে চায়, জানতে চায়, তারা অপেক্ষা করতে চায় যে আগামী বৃহস্পতিবার অ্যাক্টিং চিফ জাস্টিসের বেঞ্চ যেহেতু লিস্টেড করেছেন এই মামলায়, তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেন। আমরা অসীম রায়ের নেতৃত্বে সর্বশেষ যে আপডেট সেটা আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি। ক্রীড়া দপ্তর থেকে সরলেন অরূপ বিশ্বাস। ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসকে অব্যাহতি মুখ্যমন্ত্রীর, এমনটাই নবান্ন সূত্রে খবর। আপাতত নিজের হাতে এই ক্রীড়া দপ্তর রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই ক্রীড়া দপ্তর থাকছে, এমনটাই নবান্ন সূত্রে খবর। আরো একবার আপনাদেরকে জানাই, যুবভারতীর যে বিশৃঙ্খলা কাণ্ড, তার জেরে ক্রীড়া দফতর থেকে সরলেন অরূপ বিশ্বাস। তিনি পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছিলেন। সেই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন, অব্যাহতি চেয়েছিলেন, এবং সেখান থেকে তিনি সরেছেন ক্রীড়ামন্ত্রীর পদ থেকে। অরূপ বিশ্বাসকে অব্যাহতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নবান্ন সূত্রে খবর।